আসসালামু আলাইকুম। জান্নাত স্বপ্ন ইউটিউব চ্যানেল থেকে চলে আসছি আমি জান্নাতুল ফেরদৌস নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। জান্নাত স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম আজকে প্রতিদিনকার মতো একটি রেসিপি ভিডিও নিয়ে। তো দেখতে থাকুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো এখানে আমি দম বিরিয়ানি রান্নার জন্য নিয়ে নিলাম প্রায় হাফ কেজি পরিমাণ গরুর গোশ। তো হাড্ডি চর্বি সহ একদম হাফ কেজি পরিমাণ গরুর গোশ নিয়ে নিলাম। এটাকে আমি ম্যারিনেট করে রাখবো, তারপর এই দম বিরিয়ানিটা রান্না করব। আর অবশ্যই দম বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করে রাখতে হবে কমপক্ষে 2 ঘন্টা। আর যদি হাতে সময় থাকে তাহলে রাতের বেলা সন্ধ্যা রাতের সময় এটাকে ম্যারিনেট করে রাখবে, পরের দিন সকালে এটা রান্না করলে একদম পারফেক্ট হবে। মোটামুটি মানে 7-8 ঘন্টা যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে এটা কিন্তু খেতে দুর্দান্ত হবে। তো দেখতে পাচ্ছেন, ম্যারিনেট করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ গরুর গোশত নিয়ে নিলাম, সাথে এখানে আদা রসুন পেস্ট দিয়ে নিলাম। হাফ কেজি পরিমাণ গরুর গোশত দিয়ে আমি এখানে হাফ কেজি পরিমাণেই মানে পোলাও চাল দিয়ে এই বিরিয়ানিটা রান্না করব। তো দেখেন, এখানে হাফ কেজি পরিমাণ পোলাও চাউলের সাথে বিরিয়ানিটা রান্না করার জন্য আমি হাফ কেজি পরিমাণ গরুর গোশত নিয়ে নিলাম, সাথে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে নিলাম টেবিল চামচের 1.5 চামচ আদা, 1.5 চামচ রসুন, লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে নিলাম। লবঙ্গ দিয়ে নিলাম 4টা, এলাচ দিয়ে নিলাম 4টা, আর দারচিনি দিয়ে নিলাম 4-5 টুকরা, আর তেজপাতা দিয়ে নিলাম 2টা তেজপাতা ছোটো ছোটো করে কেটে দিয়ে নিলাম। আর সাথে আমি দই দিয়ে নিলাম, টক দই। টক দইটা দিয়ে নিলাম টেবিল চামচের 1.5 চামচ পরিমাণ। আর এর সাথে আমি দিয়ে নিলাম রাঁধুনি রেডিমেক্স দম বিরিয়ানির যে মশলাটা সেইটা আমি দিয়ে নিলাম, বিরিয়ানি মশলাটা। তো বিরিয়ানি মশলাটা কিন্তু আমি যেহেতু হাফ কেজি পরিমাণ চাল রান্না করব, তো আমি কিন্তু 1 প্যাকেটের অর্ধেক পরিমাণ দিয়ে নিলাম, পুরোটা দিইনি। তো এরপরে দিয়ে নিলাম আমি পেঁয়াজ কুচি। এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে নিয়েছি, কাঁচা পেঁয়াজ কুচি। তো এখানে যেহেতু কাঁচা পেঁয়াজ কুচিটা দিয়েছি, তো সেই জন্য চালে আমি কিন্তু বেশিটা পেঁয়াজ দিব না, আমি আবার পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব। সাথে আমি দিয়ে নিলাম কিন্তু সরিষা তেল হাফ কাপ পরিমাণ। তো দিয়ে এটাকে সুন্দর করে ম্যারিনেট করে আমি রেখে দিব 3-4 ঘন্টা, আর সময় থাকলে অবশ্যই 5-7 ঘন্টা রেখে দিবেন। তো আমি এখানে চুলায় চলে আসলাম। তো চুলায় চলে এসে আমি এখানে পানিটা গরম হয়ে গেলে তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। মানে চালটা সিদ্ধ হওয়ার জন্য যে লবণটা দরকার ওই পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। সাথে একটা তেজপাতা ছোটো ছোটো করে কেটে নিলাম, 3-4টা দারচিনি দিয়ে নিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে, আর অবশ্যই একটু তেল দেওয়ার চেষ্টা করবেন এটাতে, কারণ তেল দিলে চালটা কিন্তু আরও সুন্দর থাকে, একদম ঝরঝরা থাকে। আমি অবশ্য তেল ব্যবহার করিনি, যদি পারেন আপনারা দিয়ে নেবেন। যেহেতু আমি সরিষার তেল খাই এই জন্য আমি কিন্তু তেল ব্যবহার করিনি। তো এটাকে নেড়ে চেড়ে এটাকে আমি একদম পারফেক্ট একটা মানে সিদ্ধ করে নিব প্রায় 80%। 80% সিদ্ধ করে নিয়ে এটাকে নামিয়ে নিতে হবে, কিন্তু বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু এটা সিদ্ধ বেশি হয়ে যাবে, নরম হয়ে যাবে তখন। তো দেখতে পাচ্ছেন যে আমি একটু আপনাদের দেখাও দিছি যে 80% সিদ্ধ করে এটা নামিয়ে নিলাম। তো এখন কিন্তু এখানে আমি মাংসটা ম্যারিনেট করা মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু আমি মাটির চুলায় রান্না করতেছি, তো মাটির চুলায় কিন্তু ইচ্ছে করলেই মানে চুলার আগুনটা কমানো, নিবানো বা বাড়ানো এগুলো সম্ভব হয় না। তো এই জন্য আমি এই দম বিরিয়ানিটা রান্না করতে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। আর যদি আপনারা গ্যাসের চুলায় রান্না করেন তাহলে কিন্তু লো হিটে রেখে এটাকে কিন্তু একদম মানে একবারেই রান্না করে যায়। যেমন 80% চাল সিদ্ধটাই যদি মাংসের উপরে লেয়ার দিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা খুব সুন্দর হয়ে যায়। আর মাটির চুলায় রান্না যেহেতু, এই জন্য কিন্তু আমি এটাকে এইভাবে সিদ্ধ করে নিতেছি। তো এদিক দিয়ে আমি গ্যাসের চুলায় চলে আসছি আলুটা একটু ভেজে নেওয়ার জন্য আর পেঁয়াজ ভেস্তা করে নেওয়ার জন্য। তো আলু ভাজা হয়ে গেছে, আলুটা আমি উঠিয়ে কিন্তু আমি মাংসে দিয়ে নিছি, কারণ আলুটা একটু ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায় এই জন্য মাংসের সাথে দিয়ে এটাকে আমি কষিয়ে নিতেছি। এদিক দিয়ে পেঁয়াজ বেরেস্তাও হয়ে গেছে, তো পেঁয়াজ বেরেস্তাও কিন্তু আমি তুলে রাখছি। তো এত সুন্দর একটা বিরিয়ানি রেসিপি যদি জানতে হয় অবশ্যই আমার বিরিয়ানির শেষটা দেখতে পাওয়া হবে, কারণ শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে বিরিয়ানির যে মানে ফাইনাল যে লুকটা আসবে সেটা দেখলে কিন্তু আপনি এমনিতেই মায়া পড়ে যাবেন, খেতে ইচ্ছা করবে। তো দেখেন, এখানে আমি মাংসটা মোটামুটি 80% মাংসটা সিদ্ধ হয়ে গেলে তখন আমি এখানে সিদ্ধ করা যে পোলাওর চালটা সেটা আমি দিয়ে নিলাম। পোলাও চাল দিয়ে যে 80% সিদ্ধ করা ভাতটা ছিল সেই ভাতটা আমি 2 লেয়ারে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে এটাকে আমি সুন্দর করে দিয়ে দিলাম। তো এইভাবে দিয়ে কিন্তু এটাকে ঢেকে রাখতে হবে ঢাকনা দিয়ে। অবশ্যই ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে রাখতে হবে, তা না হলে কিন্তু এটা দম বিরিয়ানি হবে না।
আর আপনারা কিন্তু ইচ্ছা করলে পারবেন এখানে আটা দিয়েও কিন্তু একদম চতুর্দিকে আটকিয়ে দিতে, কিন্তু আমি অতটা করিনি। তো এখানে কিন্তু আমি ঘি দিয়ে নিয়েছি 2 চামচ, চায়ের চামচের 2 চামচ পরিমাণ ঘি দিয়ে এটাকে আমি ঢেকে দিলাম। 3-4 মিনিট পরে তুলে আমি এখানে কাঁচামরিচ দিয়ে নিলাম, একটু লম্বা লম্বা করে কেটে দিয়ে তারপর এটাকে আমি ঢেকে রাখবো কমপক্ষে 20 মিনিট। তো 20 মিনিট পরে মোটামুটি আমার দম বিরিয়ানিটা কিন্তু হয়ে যাবে। তো এই জন্য আমি 20 মিনিট রেখে দিব একদম লো হিটে বলতে চুলার জাল দিব না, এই অবস্থায় 20 মিনিট রেখে দিলাম। 20 মিনিট রেখে দিয়ে চলে আসলাম আমার একদম ফাইনাল লুক। আমার বিরিয়ানি দেখেন রান্না একদম কমপ্লিট। তো টেবিলটা কাঁপতেছিল যার কারণে এরকম কাঁপা কাঁপা হয়েছে। তো এখানে কিন্তু এসে আমি এটাতে কিশমিশ এবং বাদাম দিয়ে নিলাম, লাল কিশমিশ এবং কালো কিশমিশ দুইটা দিয়ে আর বাদাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে এবার দেখেন এটার ফাইনাল লুক কিন্তু চলে আসছে। মানে ঘেরানে একদম পুরো বাসা মোমো ঘেরানে, মানে মন চায় যে তাড়াতাড়ি খেয়ে নিই। তো যারা কিন্তু খাবার খেতে চায় না তারা কিন্তু বিশেষ করে এরকম একটা বিরিয়ানি পাইলে আর কিছু লাগে না। তো আমি আপনাদের একটু দেখায় দিতেছি আলু এবং মাংসটা কত সহজে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু গরম প্রচুর, তো যার কারণে আমার একটু মানে সময় লাগছে, কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এদিক দিয়ে আমার ছেলেরা সবাই খেতে বসে গেছে, তো সবাইকে খাবার সার্ভ করে আমি দিতে আছি। সবাই খুব খুব মজা করে খেয়ে নিছে। তো যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে পুরো সুন্দর একদম গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।